আসসালামু আলাইকুম। মেক কোডিং ইজিয়ারের পক্ষ থেকে আমি আনসারি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়েব ডিজাইন কোর্সের প্রথম পর্বে। আপনারা যারা আমার সাথে এই মুহূর্তে কোর্সটি দেখছেন, আমি ধরে নিচ্ছি আপনারা কম্পিউটার ইউজ করতে পারেন এবং ইন্টারনেট ইউজ সহ বেসিক লেভেলের যে কাজগুলো আছে সেগুলো করতে পারেন। শুরুতেই চলুন জেনে নেই ওয়েব ডিজাইন কি। ওয়েব ডিজাইন বলতে ওয়েবসাইট ডিজাইন করাকে বোঝায়, যা আমরা পরবর্তীতে ইন্টারনেট ব্যবহার করে ব্রাউজারে দেখতে পারি। ওয়েব ডিজাইন করার সময় খেয়াল রাখা হয় যাতে করে ওয়েবসাইটটি বিভিন্ন ডিভাইসে ঠিকঠাক মতো শো করে। এখানে বিভিন্ন ডিভাইস বলতে বোঝানো হচ্ছে ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, ট্যাবলেটস ইত্যাদি। যার কারণে আমরা ওয়েব ডিজাইনকে চাইলে রেসপন্সিভ ওয়েব ডিজাইনও বলতে পারি, কারণ এটি ডিভাইস এর উপর ভিত্তি করে রেসপন্স করে থাকে, অর্থাৎ বিভিন্ন ডিভাইসে এটার ডিজাইন বিভিন্ন রকম দেখা যায়। ওকে, এখন চলুন আমরা ওয়েব ডিজাইন সম্পর্কিত জানলাম। এবার জেনে নিই ওয়েবসাইট কি। ওয়েবসাইট হলো অনেকগুলো ওয়েব পেজের এবং পরস্পর সম্পর্কযুক্ত কন্টেন্টের সমন্বয়, যা একটি নির্দিষ্ট ডোমেইন নেম থেকে চিহ্নিত করা যায়। এবং এই ওয়েবসাইটটি অবশ্যই একটি সার্ভার কম্পিউটারে থাকতে হবে। উদাহরণ হিসেবে যদি আমরা দেখতে চাই, তাহলে চলুন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। এখানে এসে যখন আমরা কোনো একটি ওয়েবসাইট ভিজিট করি, ফর এক্সাম্পল আমি একটা ওয়েবসাইটে ঢুকছি, এইখানে আমাদের যে ব্রাউজারের যে ইউআরএল বক্সটি আছে, এখানে আমরা যে নেমটি দিয়েছি এটি হলো আমাদের ডোমেইন নেম, যার মাধ্যমে আমরা আমাদের ব্রাউজার ব্যবহার করে আমাদের ওয়েবসাইটটিকে ভিজিট করতে পেরেছি বা খুঁজে বের করতে পেরেছি। হতে পারে সেটি youtube.com অথবা হতে পারে facebook.com। এগুলো প্রত্যেকটি এক একটা ওয়েবসাইট এবং এর ভিতরে কিন্তু বিভিন্ন পেজ আছে এবং রিলেটেড কন্টেন্ট আছে, যার কারণে আমরা এটিকে একটা ওয়েবসাইট বলছি। এবং অবশ্যই এই ওয়েবসাইটটি একটি সার্ভারের আন্ডারে আছে বা একটি সার্ভার কম্পিউটারে হোস্টেড আছে। এবার চলুন ডোমেইন সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনে নেই। ডোমেইন হলো এমন একটি নাম যার মাধ্যমে আমরা একটি ওয়েবসাইটকে আইডেন্টিফাই করতে পারি বা ইন্টারনেটের মাধ্যমে সহজে খুঁজে বের করতে পারি। অবশ্যই ডোমেইন নেমটিকে ইউনিক হতে হবে, যেমনটি আমরা ফোন নাম্বারের ক্ষেত্রে দেখে থাকি। ফোন নাম্বার যেরকম একাধিক লোকের একই হতে পারে না, ঠিক তেমনিভাবে একাধিক ওয়েবসাইটের জন্য একই ডোমেইন নেম হতে পারে না। অর্থাৎ ডোমেইন নেম হলো একটি ইউনিক নেম যার মাধ্যমে আমরা এক একটি ওয়েবসাইটকে আইডেন্টিফাই করতে পারি আলাদাভাবে। যেমন facebook.com নামে কিন্তু আলাদা অন্য কোনো ওয়েবসাইট নেই, এটি শুধু ফেসবুকের ক্ষেত্রেই প্রযোজ্য। ওকে, এবার চলুন আমরা জেনে নিই সার্ভার কম্পিউটার কি। সার্ভার কম্পিউটার হলো এটাকে আমরা সার্ভার কম্পিউটারও বলতে পারি অথবা ওয়েব সার্ভারও বলতে পারি। এটি হলো এমন একটি কম্পিউটার যা সর্বদা চালু থাকে এবং ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে। এবং অবশ্যই মনে রাখতে হবে সার্ভার কম্পিউটারের অবশ্যই আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং এর বিশেষ কিছু সফটওয়্যার রয়েছে। এবার চলুন দেখি আমরা ওয়েব ডিজাইন করতে গেলে কি কি টুলস লাগবে। ওয়েব ডিজাইন করতে গেলে শুরুতে আমাদের লাগবে একটি কম্পিউটার বা ল্যাপটপ এবং দুইটি সফটওয়্যার লাগবে। প্রথম সফটওয়্যার হলো একটি এডিটর, যার মাধ্যমে আমরা মূলত আমাদের কোডগুলিকে লিখব। দ্বিতীয়ত হলো একটি ব্রাউজার, যা প্রত্যেকটি অপারেটিং সিস্টেমের সাথে বাই ডিফল্ট পাওয়া যায়, যার মাধ্যমে আমরা আমাদের তৈরিকৃত বা ডিজাইনকৃত যে ওয়েবসাইটটি আছে সেটি দেখতে পাবো। এবার চলুন আমরা দেখে নিই যে আমরা এই কোর্সটিতে কি কি শিখছি। ওকে, এই কোর্সে আমরা মূলত দেখব হলো HTML, HTML5, CSS, CSS3 এবং সাথে আমরা বুটস্ট্র্যাপ সম্পর্কে জানবো, যা একটি ডিজাইন ফ্রেমওয়ার্ক যার মাধ্যমে আমরা সহজেই ডিজাইন করতে পারি। আমরা যখন আস্তে আস্তে কোর্সের সামনের দিকে এগোবো, এইগুলো বিষয় আস্তে আস্তে আরও ক্লিয়ার হবে। আমি আপাতত সংক্ষিপ্তভাবে এইগুলোকে শেষ করছি, আলোচনা লম্বা করতে চাচ্ছি না, যার কারণে আমি খুবই শর্টলি টুকটাক করে আমি টপিকগুলো এখানে বলে যাচ্ছি। আপনারা যদি এর সম্পর্কে বিস্তারিত জানতে চান, আপনারা চাইলে এই টপিকগুলো দিয়ে ইন্টারনেটে সার্চ করে আরও ডিটেইলে জানতে পারেন। আচ্ছা,
আর ওয়েব ডিজাইন করার জন্য মূলত HTML এবং CSS ইউজ করা হয়। আমরা এই কোর্সের শুরুতে HTML সম্পর্কে জানব, পরবর্তীতে আমরা আস্তে আস্তে CSS এর দিকে যাব। এই কোর্সটি করে আপনি কি করতে পারবেন চলুন এই সম্পর্কে জেনে নিই। আপনি যদি এই কোর্সটি মনোযোগ দিয়ে শেষ করেন এবং পর্যাপ্ত প্র্যাকটিস করে তাহলে কোর্স শেষে আপনি প্রফেশনাল লেভেলের ওয়েব ডিজাইন করতে পারবেন, এটা আমি আশা করি। কোর্সটি ফলো করতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন থেকে অল সিলেক্ট করে রাখবেন। আরেকটি কথা মনে রাখবেন, ভিডিওটি কখনো টেনে দেখবেন না বা ভিডিওগুলো কখনো টেনে দেখবেন না। অবশ্যই সিরিয়াল মেনটেন করে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, অন্যথায় বুঝতে সমস্যা হতে পারে। কোর্সের শেষের দিকে আমরা দুইটি প্রজেক্ট ক্রিয়েট করব। প্রজেক্ট হিসেবে আমরা ক্রিয়েট করব হলো একটি নিউজ পোর্টাল এবং একটি পোর্টফোলিও ওয়েবসাইট। এতে করে আপনাদের যে নলেজটা অর্জন করেছেন সেটা আরেকটু পরিপক্ক হবে। আরেকটা কথা মনে রাখবেন, এই সেক্টরে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, যত প্র্যাকটিস করবেন তত পারবেন। তাহলে আজকের বকবক এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আর বকবক না করে সরাসরি কাজে নেমে যাব। বিশেষ ঘোষণাটা শুনে রাখুন, এই কোর্সটি করার সময় আমি ফ্রেন্ডলি কথাবার্তা বলবো, এতে করে কেউ মাইন্ড করবেন না। আর আমি বানানে বা স্পেলিংয়ে খুবই কাঁচা, যার কারণে কোথাও যদি আমি এই কোর্সে স্পেলিং মিস্টেক করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও মনে করিয়ে দিচ্ছি, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর ভালো না লাগলে ডিসলাইক করে কেন ভালো লাগেনি কমেন্টে লিখে যাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন থেকে অল সিলেক্ট করে রাখুন, যাতে পরবর্তীতে কোনো নতুন ভিডিও আসলে আপনারা সহজেই জানতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।